বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো যদি একটা এন্ডাওমেন্ট জায়গায় না যেতে পারে তাহলে ওনাদের সাস্টেনেবিলিটি ভবিষ্যতে হবে না। আমরা বেসিক্যালি ওই কনসেপ্টটাকে মাথায় রেখেই কাজ করেছি, স্কিল ম্যাপিং, ইন্ডাস্ট্রি ড্রিভেন কারিকুলাম ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি ইনভলভমেন্ট ইন দ্য কারিকুলাম রিভিশন। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে যে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা। অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন পাস করব তার আগে আমার নামের পাশে 2টা পাবলিকেশন থাকতেছে যে আমি একটা কনফারেন্সে, ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাবলিকেশন করতেছি, যেটা আমার সিভিতে অনেক বুস্ট করবে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও বাংলাদেশ দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। 1993 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশেষ জায়গা করে নিয়েছে। আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ SBE এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি খাতের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পনেতারা অংশ নেবেন। আগামী 14 ও 15 নভেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট আন্তর্জাতিক সম্মেলন ICE-BTM 2025। সম্মেলনের প্রতিপাদ্য সাস্টেনেবিলিটি ফোকাসড ইন্ডাস্ট্রি ট্রেন্ডস ইন গ্লোবাল রিসার্চ। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মনে করেন এই সম্মেলনের মাধ্যমে ব্যবসা ও প্রযুক্তি খাতের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পনেতাদের সঙ্গে তাদের সংযোগ ঘটবে, যা তাদের দক্ষতা ও মেধার বিকাশ ঘটাতে কাজ করবে। ইন্ডাস্ট্রির দিক থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, লাইক কিনোট স্পিকাররা থাকবে, তারা ইন্ডাস্ট্রির ইভেন্ট যে 8 জন স্পিকার থাকবে তাদের কাছে আমরা জানতে পারবো কীভাবে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন করে যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা থেকে আমরা কীভাবে মুক্ত হতে পারি, গ্যাপটা ড্রিভেন করা যায়, লোয়ার গ্যাপ করা যায়। In Bangladesh, this type of opportunity, it's very rare. You cannot see such large gathering of industry speakers and academicians in one place. As a student, I'm just graduating. As a student, the opportunity is very important for me. We do not get such kind of opportunity here in Bangladesh. আমাদেরকে প্রত্যেকটা স্টেপে ওনারা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কাজে ইনভলভ করছে, প্রত্যেকটা আমরা শিখতে পারছি। রিসার্চ পেপার নিয়ে আমাদের যেমন আগে তেমন কোনো আইডিয়া ছিল না, বাট এখানে কাজ করতে করতে রিসার্চ পেপার নিয়েও আমাদের আইডিয়া হচ্ছে। এরকম বড় একটা ইন্টারন্যাশনাল লাইক কনফারেন্স অন্য কোনো জায়গায় এখনও হয়েছে কিনা আমি ঠিক জানি না। দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আমাদের শিল্প ও উৎপাদন খাতে অনেক সুযোগ বেড়েছে, ফলে এখন দরকার প্রচুর দক্ষ ও মেধাবী কর্মীর। এমন সম্মেলন শিক্ষার্থীদের দক্ষতা ও মেধাকে আরও শানিত করবে। ইন্ডাস্ট্রিতে টেকনোলজিটা যেভাবে ডেভেলপ হচ্ছে, আমরা মনে করি যে যদি আমরা নিজেকে ডেভেলপ করি তাহলে টেকনোলজির সাথে আমরা ম্যাচ করতে পারবো। টেক্সটাইল থেকে আমি বলবো যে টেকনোলজি ডেভেলপের জন্য আমাদের নিজেকেই আগে ডেভেলপ করতে হবে। আমরা আজকে বিশ্বে পিছিয়ে আছি অনলি বিকজ আমরা টেকনোলজিক্যালি কিন্তু এগিয়ে নাই। আমরা সব ক্ষেত্রেই কিন্তু উই আর হ্যাভিং প্রবলেম বিকজ ইউনিভার্সিটি কি করছে আর আমাদের কি প্রয়োজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, কিন্তু there is a big gap. One incident is good enough to say that how important it is for industry and the academy to collaborate. বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো যদি একটা এন্ডাওমেন্ট জায়গায় না যেতে পারে তাহলে ওনাদের সাস্টেনেবিলিটি ভবিষ্যতে হবে না। সো আমি মনে করি যে এখানে যদি আমরা এই অ্যাপ্লাইড রিসার্চের জায়গাতে তৈরি করতে পারি, because research in an ivory tower of academia, so forgive me, I'm not an academic, but my wife is, so we understand that আপনারা অনেক রিসার্চ করেন, that is very important, but সেটা যদি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না দেখতে পারি আমাদের জন্য এটার সাথে সম্পৃক্ত হওয়া financially becomes very difficult. You can do one time but you cannot sustain. বাংলাদেশের প্রোডাক্টিভিটি যদি আমরা আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে তুলনা করি, we are 25 to 40% lower. সো যখন আপনার LDC গ্র্যাজুয়েশন হবে, যখন আমাদেরকে একদিন করতে হবে 3 বছর 5 বছর পরে, আপনি কম্পিট করবেন কিভাবে? সেখানে ক্লাইমেটের যে এফেক্ট অন প্রোডাক্টিভিটি এটাকে ওভারকাম কি করা যায়? আপনি তো সব ফ্যাক্টরি এয়ার কন্ডিশন করতে পারবেন না। সো দে আর লোয়ার কস্ট সলিউশন। এই সলিউশনগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসতে হবে। উই ক্যানট ব্রিং দিস সলিউশনস ফ্রম জার্মানি। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদেরও প্রত্যাশা, এই সেমিনারের মাধ্যমে একাডেমিক শিক্ষার সাথে কর্পোরেট সেক্টরের সম্পর্ক শক্তিশালী হবে। আমরা আশা করছি মেবি আইইউবির হিস্ট্রিতে এত বড় কনফারেন্স আগে খুব বেশি হয়নি। সেই দায়িত্বটাও আমাদের, সেই আশাটা নিয়ে আমরা এটাকে শুরু করছি। এখানে প্রায় 11টা দেশ থেকে পার্টিসিপেন্ট পাচ্ছি আমরা। আমাদের টোটাল পার্টিসিপেন্টস হচ্ছে প্রায় 160+। আমরা পেপার পাচ্ছি প্রায় 130টার উপরে, যেটা আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করব। আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে মুভিং ফরওয়ার্ড আউট অফ দ্য কনফারেন্স দ্যাট ট্রিমেন্ডাস এফোর্টস পুট ইন দেয়ার। আমরা 3টা জিনিসে ফোকাস করছি। একটা হচ্ছে কোলাবোরেশন among major actors and players in the arena of innovations and creation of the new ideas, mode of cooperation among major sectors and players towards a greater good of our society.
আমরা বেসিক্যালি ওই কনসেপ্টটাকে মাথায় রেখেই কাজ করেছি, স্কিল ম্যাপিং, ইন্ডাস্ট্রি ড্রিভেন কারিকুলাম ডেভেলপমেন্ট, industry involvement in the curriculum revision, and how can we add the values by this kind of the curriculum development for the betterment of the future. Because graduates পাশ করে যেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি একটা ভালো একটা সমস্যা হচ্ছে, ওটা কীভাবে তারা ওভারকাম করতে পারে, আমরা আশা করছি এই ডিসকাশনের মাধ্যমে সেটা আমরা একটু উই ক্যান গেট সাম আইডিয়া। ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসের মধ্যে আমরা পাচ্ছি 12টোর উপর কান্ট্রি থেকে পাচ্ছি। সো আমাদের যেটা এটা একটা ভালো একটা ভেরিয়েশন হবে। কনফারেন্সের মেইন যে কনসেপ্টটা আছে যে নেটওয়ার্কিং বিটুইন দ্য অ্যাকাডেমিক্স অ্যান্ড কর্পোরেটস, আলহামদুলিল্লাহ আমরা ওই জিনিসটা আমরা এই কনফারেন্সের মধ্যে রিচ করার চেষ্টা করছি। অ্যাকাডেমিক্সের সাথে কর্পোরেটের একটা বন্ডিং যেটা হয় এই কনফারেন্সের মাধ্যমে আমরা সেটা পাবো। আইইউবির উপাচার্য জানান, তারা এই ধরনের আয়োজনের মাধ্যমে দেশের শিল্প খাতের সাথে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করতে চাইছেন। পাশাপাশি মানব সম্পদ সমৃদ্ধি ও দেশের মুদ্রাস্ফীতি রোধেও এই কনফারেন্স সহায়ক হবে। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে যে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা। সাপ্লাই চেইন একটা বিরাট সমস্যা বাংলাদেশের জন্য। এই সাপ্লাই চেইন কন্ট্রোল, সাপ্লাই চেইন, লোকাল সাপ্লাই চেইন না থাকা, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, ডিসরাপশন অফ দ্য সাপ্লাই যেগুলো হচ্ছে আমাদের, সেটা কিন্তু আমাদের একটা বিরাট সেকশনই আসে আজকের এই কনফারেন্সে। আমাদের সামনে যে কনফারেন্স হবে সেখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা বলা হবে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মানব সম্পদ সমৃদ্ধ কোনো জায়গা নেই, সব জায়গায় আমাদের ঘাটতি আছে। এই কনফারেন্সের মাধ্যমে আমাদের ভবিষ্যতে যে পথচিন্তা কি, কোথায় কোন দিকে আমরা যেতে পারি দেশ হিসাবে, এবং আমাদের মানব সম্পদ কীভাবে আমরা উন্নয়ন করতে পারি, এই জিনিসগুলো কিন্তু নানা রকম আলোচনার মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্র্যাকটিশনার্স, ইটস জাস্ট নট দ্য অ্যাকাডেমিক্স। অ্যাকাডেমিশিয়ানরা একটু যা হয় আর কি, থিওরিটিক্যাল হয়, কার্যকলাপের সামনে গিয়ে অতটা অ্যাপ্লাই করে না। কিন্তু দিস বিজনেস এরিয়া ইজ ওয়ান এরিয়া যেখানে কিন্তু সবচেয়ে বেশি ইন্টারাকশন ইন্ডাস্ট্রি একাডেমির হয়। আন্তর্জাতিক এই আয়োজনের মাধ্যমে আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ উচ্চশিক্ষা ও শিল্প খাতের মাঝে সেতুবন্ধন আরও মজবুত করতে এবং টেকসই উন্নয়নমুখী গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম নাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। উদ্ভাবন, স্টার্টআপ, লিডারশিপ সহ যুগোপযোগী দক্ষতায় শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে প্রতিষ্ঠানটি সারা বছর বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকে। ওয়াসিফ পার্থ, কালের কণ্ঠ।